الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلام المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله تعالى وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله দুর্গাপুর বাগারপাড়া যুব সংগঠন উদ্যোগে 18তম মোহাম্মদ জারুমিয়া বিশিষ্ট মুরব্বী দুর্গাপুর বাগারপাড়া সহসভাপতি বৃন্দ প্রধান অতিথি ভাইয়েরা পর্দার আলারের মা ও বোনেরা সকলকে আমার অন্তরের স্থল থেকে আবারও সালাম প্রদান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কৃতি সন্তান আমি মোহাম্মদ তারিফুল ইসলাম আপনাদের সামনে পবিত্র কুরআনের 2টি সূরা হইতে 2টি আয়াত তেলাওয়াত করেছি। একটা হইল সূরা হুজরাত, যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পারিবারিক শিক্ষা দিয়েছেন। এর উপরে আমাকে কথা বলার এবং আপনাদেরকে শোনার মতন যেন তৌফিকটুকু দান করে সকলে বলি আমিন। লাখ কোটি শুকরিয়া জানাই সে মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আমরা সবাই সৃষ্টি হয়েছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। আমরা জন্ম নিব মায়ের গর্ভ থেকে, কবে জন্ম নিব এটা আমরা ডেট দেই বিভিন্ন ডাক্তারে, কিন্তু কতদিন বাঁচবো এরকম ডেট কেউ দেয় না। আজকে আপনাদের কাছে সময়ের মূল্য বুঝতেছেন না। যারা আজকে হসপিটালে শায়িত আছেন, আইসিইউতে আছেন, তারা 1 সেকেন্ড বাঁচার জন্য কত কষ্ট করতেছেন, কত টাকা খরচ করতেছেন। আজকে আপনি শরীরে শক্তি আছে, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে দিন কাটাইতেছেন। এই দিন না, আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আপনার প্রত্যেকটা প্রাণী যাহার জন্ম আছে তাহার মৃত্যু হয়। আমরা নবীকে ভালোবাসি,
আর নবীকে ভালোবাসার জন্য আদেশ করেছেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, ইয়া রাসূলুল্লাহ নবী, যদি কেউ আমাকে ভালোবাসতে চায় সেজন্য আমি আপনাকে ভালোবাসে। এখন আমরা রাসূলকে কিভাবে ভালোবাসবো? আমরা যাকে ভালোবাসি তাকে খুশি করার জন্য সবকিছু করতে রাজি আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী, আপনাকে এমন মর্যাদা আমি দান করেছি, আপনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, ইহকালের বাদশা পরকালের বাদশা নবী। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ নবী, আপনাকে আমি এমন মর্যাদা দান করেছি, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ নিদ্রা করি না, আমি আল্লাহ আহার করি না, আমি আল্লাহ কি করি? ও মুসলমান, যদি জানতে চাও কোরআনকে জিজ্ঞাসা করো। ও কোরআন, আমার আল্লাহ কি করেন? আল্লাহ বলেন, الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ পড়তেছিলাম, দরুদ পড়তেছি, দরুদ পড়িতে থাকবো। শুধু আমি আল্লাহ একা নয়, আমি ফেরেশতাগণকে নিয়ে রাসূলের উপরে দরুদ শরীফ পড়ব। ও মুসলমান, ও ঈমানদার, তোমরা যদি কেউ আমার রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ো, আল্লাহ আদেশ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইউসাল্লুনা আলান নবী। হে ঈমানদারগণ, তোমরা যাহারা ঈমান এনেছো, ইয়া ঈমানদারগণ, তোমরা আমার রাসূলের উপরে দরুদ শরীফ পড়ো, তোমরা আমার রাসূলের উপরে দরুদ শরীফ পড়ো। আল্লাহ ঈমানদারদেরকে আল্লাহ আদেশ করেছেন। আল্লাহ বলেন, যদি আমার রাসূলের উপরে কেউ একবার দরুদ শরীফ পড়ে, আমি আল্লাহ তার উপরে 10টা নেকি দান করে দেই। শুধু তাই নয়, আমি রাসূলের উপরে যদি কেউ একবার দরুদ শরীফ পড়ে, তার 10টি গুনাহ মাফ করে দেই, তার উপর 10টা রহমত নাজিল করি। আজকে নবীর এত মর্যাদা, আজকে রাসূলের এত মর্যাদা, যিনি সাইয়্যিদুল মুরসালিন। আজকে এই রজবের মাস থেকে আমার নবী সাইয়্যিদুল মুরসালিন কিভাবে হলেন? যখন আমার নবী মেরাজে যাচ্ছেন, তখন মসজিদে আকসার মধ্যে আসরের নামাজের সময় সকল নবীগণ অপেক্ষা করতেছেন যে সাইয়্যিদুল মুরসালিন নবী কখন আসবেন, সাইয়্যিদুল মুরসালিন কখন আসবেন। যখন আমার নবী আসলেন, তখন সকল যত নবী ছিলেন, সকল নবীদের ইমামতি আমার নবী করেছেন। আওয়াজ করে বলি না আল্লাহু আকবার। সকল নবীর ইমাম যেদিন থেকে আমার রাসূল করেছেন, ওই সময় থেকে আমার রাসূলের নাম সাইয়্যিদুল মুরসালিন হলেন। যার সকল সাইয়্যিদুল মুরসালিন মানে সকল রাসূলদের ইমাম, সকল রাসূলদের নেতা। আল্লাহ রাব্বুল আলামিন নবীর শানকে বাঁচানোর জন্য পবিত্র কোরআনে সূরাতুল বাকারার মধ্যে 104 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আমার উপরে ঈমান এনেছো, আমার রাসূলের উপরে ঈমান এনেছো, ঈমানদার কারা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। ঈমানদার যারা, তোমরা ঈমান এনেছো, আমার রাসূলকে লা তাকুলু রাইনা, তোমরা রাসূলকে রাইনা বলে তোমরা ডাকতে পারবে না। বলে রাইনা বলে ডাকতে পারবো না, তো আমরা কি বলে ডাকবো? আল্লাহ তাআলা বলেন, উনজুর। রাইনা শব্দ রইল 2টি অর্থ। একটা অর্থ হইল ওহে আপনি শুনছেন, আরেকটা অর্থ হইল এই যে রাখাল, হে আমাদের রাখাল। আমার আল্লাহ নিষেধ করেছেন লা তাকুলু রাইনা, আল্লাহ আদেশ করেছেন ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ, তোমরা রাইনা বলে আমার রাসূলকে ডাকবে না। কেন না?
আমি রাসূলের মর্যাদা, এত মর্যাদা যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইহকালের বাদশা, যিনি পরকালের বাদশা, দুনিয়ার মুখে একজনের জান্নাতের সার্টিফিকেট জীবিত অবস্থায় দিয়েছেন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। তিনি নবী দুজাহানের বাদশা নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আশরা ও মুবাশশারা 10 জনকে দুনিয়াতে জীবিত থাকায় অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তিনি আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, আমি সারা জান যেমন রব্বুল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন। আর বলেন, যদি তোমরা আমার রাসূলকে রাইনা বলে ডাকো, তোমরা যদি আমার রাসূলের উপরে কণ্ঠের উপরে তোমরা কণ্ঠের আওয়াজ করো, তাহলে তোমাদের যত আমল করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত করো, তোমরা যতই আমল করো না কেন, তোমরা যতই সুফি হও না কেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা একে অপরের সাথে যেভাবে কথা বলো, তোমরা একে অপরের যেভাবে ডাকো, তোমরা আমার রাসূলকে সেভাবে ডাকো না। কেন না? তিনি হলেন এমন নবী, আমার নামের সাথে যার নাম লিখিত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি এমন নবী, কাল হাশরের ময়দান যখন কায়েম হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। কাল হাশরের ময়দান যখন কায়েম হবে, আপন ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না। যারা রাসূলের উম্মত ছিল, আদম আলাইহিস সালামের উম্মত, দৌড়ে দৌড়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে। উনি বলবেন, আমি কি তোমাদেরকে নিদান পাস করিব, কারণ আমি নিজে ইয়া নাফসি বলে দৌড়তেছি। ঈসা নবীর উম্মত ঈসা আলাইহিস সালামের কাছে দৌড়ে যাবেন, বলবেন, আমাদেরকে আপনি তো আল্লাহর প্রিয় রাসূল, আপনি সুপারিশ করেন। তো বলবেন, আমি ইয়া নাফসি বলেন। ওই কাল হাশরের ময়দান যখন কায়েম হবে গো, আমার নবী, আপনার নবী সিজদায় পড়ে কাঁদবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। এমন নবীর সাথে আমরা কিভাবে বিয়াদি করব, যার নাম নিলে যদি দরুদ শরীফও না পড়ে, আল্লাহ তাআলা তার উপর লানত পাঠ করে, লানত দেন। এই যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। রাইনার বাংলা অর্থ দুইটা। একটা হইলে আমরা যে ডাক দিই না, এই যে আপনি শুনছেন, এটা একটা অর্থ। আর হইলে রাখাল, যেটা ইংলিশে বলে ক্রাউই। আমার আল্লাহ নিষেধ করেছেন যে তোমরা ডাইখো না, রাইনা ডাইখো না। এখন যার আল্লাহ নিষেধ মানে না, তার কতটুকু ঈমান আছে আমার জানা নাই। ওই যে নুরুল ইসলাম ফারুকী লাল দিঘির ময়দানে বলেছেন যে এমন কিছু আলেম বের হবে, তাদের মিষ্টি কথার দ্বারা মানুষ অনেক মুগ্ধ হয়ে যাবে, কিন্তু তাদের কোরআন হাদিস টুটের মধ্যে থাকবে, অন্তর প্রবেশ করবে না। আমরা রাসূলের শান গাই, এখন আমরা কিছু নিজে নিজে সংশোধন আনতে হবে। আমার রাসূল, আপনার রাসূল জন্ম হওয়ার পর থেকে ইয়া রাব্বি হাবলি উম্মতি, উম্মতের কথা চিন্তা করেছেন। আর আমরা যখন খেতে যাই, আমরা একবারও রাসূলের কথা স্মরণ করি না যে আমরা কিভাবে খাইব। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলা ইসলামকে মনোনীত করেছেন। ইসলাম ইজ কমপ্লিশন অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনি ইসলামটাকে বর্তমানে আমাদেরকে মসজিদের ভিতরে ঢুকাই দিচ্ছেন। ইসলামের মসজিদ থেকে আর বের করতে চাই না, যে নামাজ পড়ছি শেষ ইসলাম। নামাজ পড়তে যাওয়ার আগে যদি আমি রাসূলকে ভালোবাসি, তাহলে আমার এই জবান দিয়ে আমি রাসূল জপি, আমি আল্লাহ জপি, আমি এই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করি, আবার এই জবান দিয়ে কেমনে আমি মিথ্যা কথা বলি। কয়দিন বাঁচবেন আপনার গ্যারান্টি নাই, অথচ আপনি পারতেছেন আগামী মাসে লোন তুলুন, আগামী মাসে কিস্তি তুলুন। বলে হুজুর কিস্তি ছাড়া চলতে পারি না। আল্লাহ কি দুনিয়া মধ্যে শুধু আপনারা আমার রিজিক দেয়? আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন,
এর মধ্যে আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ বানাইছেন, আমারে আপনারে সর্বশ্রেষ্ঠ বানাইছেন। আমরা সর্বশ্রেষ্ঠ এত সর্বশ্রেষ্ঠ জায়গায় থাকি না, কারণ আমাদের বিশ্বাস থাকে না যে আমাদের রিজিকের মালিক আল্লাহ। আপনি ভাই, আপনি একটা সন্তান জন্ম দিয়েছেন, আপনার অনেক শখ, অনেক ভালোবাসা আপনার প্রতি। ওই যে আয়াত তেলাওয়াত করলাম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এমন একটা দিন আসবে যেখানে আপনার সন্তান আপনাকে কাজে আসবে না। যে সন্তানের জন্য আপনি দিন সকাল থেকে ধরে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন, সন্তানের মুখে হাসি দেখার জন্য, সন্তান যাতে অভাবে না থাকে, এই সন্তান আপনার কোনো কাজে আসবে না। সন্তান তখনই কাজে আসবে যদি আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারেন। আপনার সন্তান নামাজ পড়ে, আপনার নামাজ যদি শিক্ষা দিতে পারেন আপনার সন্তানকে, তখন আপনার সন্তান নামাজ পড়ে দোয়া করবে আপনার জন্য যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি আপনার সন্তানকে হাতে ধরে ধরে যখন গুরুস্থানে নিয়ে গুরুস্থানকে চিনাবেন যে এটা তো দাদার কবর, এটা তোর মায়ের কবর, এটা তোর দাদির কবর, তখন ওই সন্তান কবরের পাশে যায় হাত তুলে বলতে পারবেন যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি সন্তানকে নামাজি বানান। আপনি সন্তান সম্পত্তি দেওয়ার নাম সন্তানের সফলতা না, সন্তানদের সম্পত্তি বানায় দেওয়ার নাম হইলে সফলতা। কোন সম্পত্তি? যেটা আপনি মারা যাওয়ার পরে তিনটা জিনিস আপনার কবরে যাবে। যা দান সদকা করেছিলেন তা যাবে, যা আমল করবেন তা যাবে, নেক সন্তানের দোয়া যাবে। এখন আপনি খালি সন্তান জন্ম দিয়ে দিচ্ছেন, ওই সন্তান কি হইল, সন্তান কোন দিক নির্দেশনা যাইবে, আপনি এদিক অনুসরণ করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন আপনি আপনার স্ত্রীকে কিভাবে চালাবেন। আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন আপনি আপনার সন্তানকে কিভাবে চালাবেন। আল্লাহ দিয়েছে নির্দেশ যে তোমরা পর্দা করো, আর আপনি দিয়ে দিবেন নির্দেশ টাকা দিছি মার্কেটে যাও। তা আপনি রাসূলকে ভালোবাসলেন কোথায়? আল্লাহ নির্দেশ তোমরা হালাল হও, আর আপনি নির্দেশ দিচ্ছেন কিস্তি তুলো। আমরা নবীর ভালোবাসা কোথায় থাকলো? মুখে মুখে। নবীরে যদি ভালোবাসি, নবীরে ভালোবাসলে আল্লাহকে ভয় করব, কারণ আমরা জানি সকলেই আমরা মৃত্যুবরণ করব। আমার মায়ের সাথে, আমার মায়ের বড় বোন আছে, ছোট বোন আছে, কিন্তু আমার মা নাই। আমরা জানতাম না যে আমার মা চলে যাবে। দুনিয়ার মধ্যে যদি মুসলমান তুমি তাকায় দেখো তোমার সবচাইতে আপন মানুষকে, তুমি দেখবা মা। কিন্তু যখন কিয়ামতের দিন হবে ওই মাও আপনাকে চিনবে না। দুনিয়ার মধ্যে যদি দেখো, যদি কোনো হসপিটালে কোনো সন্তানকে জন্ম দিই, তখন সকলে সাইন নেই স্বীকার করার আগে যে যদি না বাঁচে তাহলে আমাদের কোনো দোষ নাই। তারপর সকলে সাইন দেয় যে আপনি, সকলে সাইন দেয় যে মা যেন বেঁচে থাকে, কারণ মা বেঁচে থাকলে আবার সন্তান আসবে। এভাবে যখন সকলে সাইন নেওয়া শেষ হয়ে যাবে, স্বাক্ষর নেওয়া শেষ হয়ে যাবে, মায়ের কাছে যাবে, তখন মা বলবে আমি তো সন্তান, আমি তো দুনিয়া দেখেছি, আমি দুনিয়া খেয়েছি, দুনিয়া কেমন আমি দেখেছি, আমার যে সন্তান আসবে সে তো কখন দেখে নাই। তিনি এমন মা, সারা দুনিয়া যখন আপনাকে ঘৃণা করবে আপনার মায়ের আসলে নিচে জায়গা পাবেন। এমন মাও আপনার কবরে যাবে না। এমন আছে না নাই? যদি সন্তান মারা যায় সর্বোচ্চ একদিনে রাখবে, তারপর ঠিকই কবরে দিয়ে দিবে। একদিন মাটির ভিতরে হবে গো রে মন আমার, কেন বাঁধো দালান গো রে মন আমার, কেন বাঁধো দালান গো। আপনি যত বড় বিল্ডিং তুলেন না কেন,
আপনি যত বড় দুনিয়ার সম্মানী হন না কেন, যদি আপনি ভালো নেক আমল না করেন তাহলে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা যদি আমাকে অনুসরণ করতে চাও, আমি রাসূলকে অনুসরণ করো। এখন আমার প্রশ্ন, আমরা রাসূলকে কিভাবে অনুসরণ করব? রাসূল তো আমরা দেখি না। আল্লাহ তাআলা বলেন রাসূলকে অনুসরণ করো। আমরা কার মাধ্যমে রাসূলকে অনুসরণ করব? রাসূলকে অনুসরণ করেছেন সাহাবীরা, আমরা সাহাবীরাই অনুসরণ করব। এখন আমাদের জামানার মধ্যে আমাদের জীবনে আমরা সাহাবী দেখি নাই, এখন আমরা কাকে অনুসরণ করব? তখন আল্লাহ তাআলা বলেন তাদেরকে অনুসরণ করো যাদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। এখন আল্লাহর বন্ধু কিভাবে হব? আমরা যদি রাজমিস্ত্রির কাছে যাই কাজ শেখার জন্য, তখন আমরা রাজমিস্ত্রি হতে পারবো। আমরা যদি কাঠ মিস্ত্রির কাছে যাই, আমরা কাঠ মিস্ত্রি হতে পারবো। আমরা যদি ওয়ার্কশপের দোকানে যাই, আমরা ওয়ার্কশপের কাজ শিখতে পারবো। এখন আমরা আল্লাহর ওলি কিভাবে হব? আল্লাহর ওলি হওয়ার জন্য আমাদের আল্লাহর ওলির কাছে যেতে হবে। আল্লাহর ওলি যেভাবে নির্দেশনা দেয় আপনি সেভাবে চলতে হবে। আল্লাহর প্রকৃত ওলি, আল্লাহর প্রকৃত পীর, আল্লাহর খাস পীর, তারা কখনো আপনাকে বলবে না যে আপনি হারাম খান, তারা কখনো আপনাকে বলবে না আপনি সুদ খান, তারা কখনো আপনাকে বলবে না আপনি মিথ্যা কথা বলুন। যদি আপনি হক পীর না ধরতে পারেন, আপনি তো পথভ্রষ্ট হয়ে যাবেন। শিক্ষক ছাড়া কোনো ছাত্র নাই, ছাত্র ছাড়া কোনো শিক্ষা নাই। যদি আপনি শিখতে চান আগে ছাত্র হইতে হবে, আর ছাত্র যদি হইতে হয় আপনার শিক্ষক ধরতে হবে। শিক্ষক ছাড়া আপনি কিভাবে চলবেন? একজন গাড়ির ড্রাইভার যদি গাড়ির ড্রাইভারই শিখতে চায়, আরেকজন ড্রাইভার কাছে যেয়ে শিখতে হবে না। যে প্রথমে যদি আমরা ড্রাইভারকে গাড়িতে তুলে যাই, যদি আমরা না শিখার আগে গাড়ি দিয়ে দিই, সে গাড়ি আর রাখবে না। তেমনি ভাবে আমরা যদি আল্লাহর ওলি হতে চাই, আমরা আল্লাহর ওলিরই অনুসরণ করতে হবে। আল্লাহর ওলি কোনোদিন কিস্তি সাপোর্ট করবে না, যেটা আমাদের সমাজ একটা বেশি। হুজুর কিস্তি ছাড়া চলে না, কি লিগা? পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত আল্লাহ তাআলা যারা রিজিক দান করছেন, কই তারা তো কোনো হারাম নাই। 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠ আমি কিভাবে দাবি করি? আল্লাহ আমার কাছে কি চাইছেন? কোরআনের দিকে তাকাই, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমার কাছে আপনার কাছে চাইছেন, ও মানব, আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমরা শুধু আমার ইবাদত করো। আল্লাহ ডাকেন 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে যে বান্দা আমার সাথে দেখা কর, অথচ আমাদের মনে চাই না যে আমরা দেখা করি আল্লাহর সাথে। যিনি আমাকে হাত দিয়েছেন, যিনি আমাকে পা দিয়েছেন, যিনি আমাকে চক্ষু দিয়েছেন, যিনি আমাকে জবান দিয়েছেন, যিনি আমাকে শ্বাস নিবার মতন তৌফিক দান করেছেন, সেই আল্লাহর সাথে আমরা দেখা করতে চাই না। আজকে আমরা যদি বলি যে ইমুক সুদ করে তোমার ডাকছি কিছু টাকা দিবে, তখন সকলেই যদি বলে যে সকালে আইব, তাহলে আর কথা নাই। দেখবো আজানটা কোনো সময় দেয়, তাহলে 1 ঘন্টা আগে উঠে বয়ে থাকবো, কে আর আনন্দ লাগবো। যে আল্লাহ আপনাকে দিন দিয়েছেন, যে আল্লাহ আপনাকে রাত্র দিয়েছেন, যে আল্লাহ আপনাকে এত সুস্থ রেখেছেন, আপনি আল্লাহর সাথে দেখা করতে চান না, আপনি আল্লাহকে ভালোবাসতে চান না, যিনি বলেছেন যে সারা দুনিয়ার সকল দরজা যখন বন্ধ হয়ে যাবে, ও বান্দা তুই কোনো বান্দার হক মারিস না। তুই যখন আমি আল্লাহ তাআলার কাছে যত গুনাহ নিয়ে আসবে, আমি আল্লাহ তো একটা সিফাত আছেন, আল্লাহু গফুর রহিম, আমি আল্লাহ দয়াশীল ক্ষমাশীল। ও বান্দা তুই যতই গুনাহ করস না কেন, আমি তারে ক্ষমা করে দেব। সাবধান সাবধান, কিন্তু তুমি কোনো বান্দার হক মারতে পারবে না। এখন বান্দার হক বলতে আমরা কি বুঝি? বান্দার হক বলতে টাকা পয়সা, শুধু তাই নয়। একটা বান্দা আপনার কাছে একটা কথা দিয়েছেন, আপনি কথা রাখতে হবে। আপনি বান্দার নামে কোনো মিথ্যা অপবাদ দিতে পারবেন না, আপনি বান্দার কোনো ক্ষতি করতে পারবেন না। জমিন দিয়ে হোক, টাকা পয়সা দিয়ে হোক, শারীরিক ভাবে হোক। আমার নবী মিশকাতুল মাসাবিতে বলেছেন, তারাই সর্বোত্তম যাদের হাত এবং জবান থেকে অন্য মুসলমান উত্তম থাকে। এখন আমি আর আপনি চিন্তা করি,
আমরা কতটুকু উত্তম উম্মত হইলাম? আপনি দুনিয়ার মধ্যে হাজার সম্মানী হন, হাজার কোটি টাকার মালিক হন, যদি আপনি কবরে মাটির করে যেতে হবে। আপনি যতই দামি হন না কেন, আপনার ওই দামি আপনার কাছে দামি না। আমার আল্লাহ বলেন তোমাদের তাকওয়ার মাধ্যমে আমি তোমাদেরকে ওজন দিই, যার তাকওয়া বেশি, যার আল্লাহর প্রতি ভয় বেশি, যারা আল্লাহকে ভালোবাসে বেশি, তার সবচেয়ে দামি। যারা এই দুনিয়া ছেড়ে দিয়েছেন, আল্লাহর ওলি হক ভান্ডারী, জিয়াউর রহমান ভান্ডারী, আহমদ রহমান ভান্ডারী, বিভিন্ন ওলিয়েরা সারা দুনিয়াকে পিছনে ফেলে দিয়েছেন। পিছনে দেওয়ার কারণে তাদের পিছনে সারা দুনিয়া ঘুরে। তারা কখনো বলে না, ইমুকুলি বলে না যে আমার দরবারে আসো, ওই মুকুলি বলে না যে আমার দরবারে আসো, কিন্তু সারা দুনিয়া তাদের পিছনে ঘুরে। কেন? আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা ইয়াহজানুন। যাদের দুনিয়া তো চিন্তা নাই, যারা আখিরাত তো চিন্তা নাই, কিন্তু থাকবো কেমনে? আমার মতো আপনার মতো চিন্তা করে না যে দুইটা কিস্তি দিলে খাইতে পারবো, দুইটা কর্ম করলে দিলে খাইতে পারবো। তারা চিন্তা করে কি, যে আমার রিজিকের মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। আমি আর আপনি কিসের মালিক? আজকে আপনি ঘর তুলছেন, আপনার ছেলে মেয়ে থাকবে, আপনি কবরে চলে যাবেন, একটা ইটও নিবা লেগে দিবে না। কই আল্লাহর ওলিরা বলে যে আমার কিছু দে, কিন্তু তাদের কবর গুলা শাহেনশাহ হইতেছে। তার হইলে আসল বড় লোক, ঠিক কিনা? যত দুনিয়া যত বড় বড় লোক হোক না কেন, আল্লাহর ওলি দরবারে গেলে কিহে মাথা মতো, কারণ আমার কিচ্ছু নাই, আমার টাকা পয়সা যা কিছু আছে। এই যে আমাদের বজলুল শাহ রহমাতুল্লাহ আলাইহি, ওনার দরবারে, গফর শাহ রহমাতুল্লাহ আলাইহি, ওনার দরবারে কি কত বড় লোক মানুষ আসে। আসল বড় লোক কেডা? যারা আল্লাহকে ভালোবাসেছেন, যারা রাসূলকে ভালোবাসেছেন, যারা সাহাবীকে ভালোবাসেছেন, যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসেছেন, তারাই আসল আল্লাহর ওলি, তারাই আসল আল্লাহর বড় লোক, আল্লাহর প্রিয় বান্দা। আর আল্লাহর প্রিয় বান্দা যদি একবার হইতে পারো, কারণ যিনি জান্নাতের মালিক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই নবীর যদি অনুসরণ হয়ে যায়, ভালোবাসার মানুষ হয়ে যায়, ভালোবাসার মানুষ ছাড়া চলতে পারে না। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ বেহেশত বানালেন নবীর শান বুঝাতে। জান্নাতের লতায় লতায় পাতায় পাতায় নবীর নাম, আরশে মুআল্লার কাছে দয়াল নবীর নূর নাম। জেনে লা ইলাহা ইল্লাল্লাহ, শেরে মুহাম্মদ রাসূলুল্লাহ, জেনে রব্বুল আলামিন, জেনে রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, সারা দুনিয়ায় আমি সৃষ্টি করেছি আপনি নবীর জন্য। আমাদের মুসলমানদের প্রথম কিবলা কোথায় ছিল? মসজিদুল আকসাতে। মসজিদ আকসার থেকে কিবলা আজকে খানা কাবার দিকে কার জন্য হয়েছেন? হাকিকত বিচারি সূরা বনী ইসরাঈলের মধ্যে বলবেন, আমার নবী ইচ্ছা করেছেন, হে আল্লাহ, খানা কাবার দিকে যদি কিবলা হয়ে যেত, আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমনে কোন এমনি খুশি। কারণ আমি আল্লাহ চাই আপনি খুশি থাকেন। আমি আল্লাহরে যদি কেউ ভালোবাসতে চাই, আপনারে ভালোবাসতে হবে। আমার রাসূলকে ভালোবাসা আমার আল্লাহ সুন্নত, আর আল্লাহকে ভালোবাসা আমার রাসূলের সুন্নত। আল্লাহরে ভালোবাসবো কিভাবে? আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে যে আমার নবী বলেছেন যে তোমরা সুদ খেও না, আমার নবী বলেছেন তোমরা মিথ্যা বলো না, আমার নবী বলেছেন তোমরা হারাম পথে চলো না, তোমরা গালিগালাজ করো না। এবং আমার এই নবীর কথা যদি মানি, আমার আল্লাহর কথা হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আমি আল্লাহ নির্দেশ ছাড়া কোনো কথাই বলি না। আমার রাসূলের জবান দ্বারা যা বের হয় সব আল্লাহ থেকে বের হয়। যদি আমি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন আজকে তুমি এত দামি কেন? আসমানি কিতাব 104 খানা, এর মধ্যে 4 খানা সর্বোত্তম, কোরআন, তাওরাত, জবর, ইনজিল। এই 4 খানার মধ্যে আবার জিজ্ঞেস করি যে সবচেয়ে উত্তম কি, বলবে কোরআন। কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তুমি এত দামি কেন? কোরআন বলেন যে আমাকে প্রথম পাহাড়ের উপর নাজিল করতে চাইছিল। পাহাড় কি ছোট? বিশাল তুর পাহাড়, অনেক বড় পাহাড়। এই পাহাড়ে বলছে যে কোরআনে বার আমি নিতে পারবো না।
যদি কোরআন আমার উপর নাজিল করে আমি জলে সারকার হয়ে যাব। তিনি নূর নবী, যার উপরে কোরআন নাজিল হওয়ার কারণে কোরআনও দামি হয়ে গেছে। আজকে কাবো কাবো হয়েছে আমার রাসূলের কারণে। আল্লাহ বলেন আমিও প্রকাশ পেয়েছি আমার রাসূলের মাধ্যমে। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আমি আল্লাহ। আল্লাহ সরাসরি কাউকে বলেছেন? রাসূলের মাধ্যমে বলেছেন। আমরা কেন তো রাসূল রাসূল করি? সবাই এটা বলতে পারে। আমরা কেন করব না? আল্লাহ নিজেই তো করছে। আল্লাহ নিজে রাসূল রাসূল যাবে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ নিজে রাসূল রাসূল করে। আর রাসূল কি করে? রাসূল বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমরা উম্মতের কাতারে পড়ি কিনা? উম্মত কারা? মুসলমান কারা? যারা আমরা মুসলমান, অর্থ আনুগত্য করা। আমরা আল্লাহর কাছে আনুগত্য হয়েছি, হাতগুলো ভেদে দিয়েছি, অপরাধী হিসেবে আল্লাহর দরবারে হাজির হয়েছি। আর রাসূল হলেন সুপারিশকারী। এখন আমি আর আপনি আদ দুনিয়া মাজরাতুল আখিরা, ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত আমরা কি করেছি না না করেছি কখনো একদিন চিন্তা করি না যে আমি কয়টা ভালো কাজ করেছি, কয়টা আমি খারাপ কাজ করেছি। তখন যদি আমরা প্রতিদিন ফিকির করি, যদি আমরা ধ্যানে থাকি, প্রত্যেকটা গুনার জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো যে আমি আজকে সারাদিন কি গুনাহ করেছি। একবার যদি আমি চিন্তা করি যে আমি আজকে তো পাপ করেছি, আমি আজকে তো বান্দার হক মেরেছি, আমি তো আজকে আল্লাহর সাথে এমন নাফরমানি করেছি, যেটা আল্লাহর কাছে করেছি এটা আল্লাহর কাছে ক্ষমা চাবো, যেটা বান্দার কাছে করেছি এটা বান্দার কাছে ক্ষমা চাবো। একদিনের হিসাব যখন আপনি নিবেন, দ্বিতীয় দিন দেখবেন আপনি নিজে আজকে 14 বছর, 18 বছর, 24 বছর, 30 বছর যুবক, আপনি আজকে আয়নার সামনে দাঁড়িয়ে বলেন যে হে মানব, তোমার কি যোগ্যতা আছে? তুমি যে খাবার খাও এর রিজিকের মালিক আল্লাহ। তুমি যে ঘুমাচ্ছ, যে রাত্র অন্ধকার হয়েছে এ অন্ধকারের মালিক আল্লাহ। তুমি যে দিনে কর্ম করতেছো, এই দিনের যে আলো দিয়েছেন, এই আলো যে সূর্য দিয়েছেন, এই সূর্যের মালিক আমার আল্লাহ। তুমি যে দুনিয়াতে হাঁটাচলা করতেছো, তোমার যে শরীরে শক্তি আছেন, এই শক্তির মালিক আমার আল্লাহ। তুমি যে শ্বাস ফলাইতেছো, তুমি শ্বাস নিতেছো, শ্বাস দিতেছো, এই শ্বাসের মালিক আমার আল্লাহ। তোমার ভিতরে প্রত্যেকটা লগে লগে যে রক্ত চলতেছে, এই রক্তের মালিক আমার আল্লাহ। তোমার হাতের মালিক আমার আল্লাহ, তোমার পায়ের মালিক আমার আল্লাহ, তোমার চোখের মালিক আমার আল্লাহ, তোমার জবানের মালিক আমার আল্লাহ। তোমার বলতে কি আছে? আমার বলতে আমি নাই। যখন আমি মৃত্যু হয়ে যাবে, আমার মৃত্যু হয়ে যাবে, তখন কেউ আমাকে তারিফ বলে ডাকবে না। সবাই বলবে লাশটারে তাড়াতাড়ি দাফন করো। আর এই মারা গেছে লাশটারে তাড়াতাড়ি কাফন দাফন করো। নাম মুছে যাবে, দেহের ভিতরে যতদিন আত্মা থাকবে এতদিন আমি তারিফ থাকবো, এতদিন আমার মর্যাদা থাকবে, এতদিন আমার কাছে মানুষ আসবে, আমাকে মানুষ জিজ্ঞাসা করবে। যখন আমি শ্বাসটা ত্যাগ করবো, শ্বাসটা নিতে পারবো না, তখন মানুষ আর আমার কাছে আসবে না। আমার সন্তান, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমি যাদেরকে ছাড়া আমি চলতে পারি না, তারাই আমাকে পর করে দিয়ে ওই মাটির নিচে কবরে দিয়ে দিবে। যে ঘরের ভিতরে ডাইনে মাটি, বামের মাটি, নিচে মাটি, উপরে বাসাসানা, নাই কোনো আলো, নাই কোনো পাখা। আপনি একবার চিন্তা করেন, ওই ঘরের মধ্যে আপনি একা থাকবেন, ওই ঘরের মধ্যে আপনি একা থাকবেন। একবার চিন্তা করুন মুসলমান, যে আপনি ওই ঘরের মধ্যে একা থাকবেন। আজকে নিজের বিল্ডিং ঘরের মধ্যে যে একা একটা রুমে থাকেন, মাঝে মধ্যে মনে ভয় আসে, জানি একা কিভাবে থাকবো, যদি আমার কিছু হয়ে যায়, কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার রুমের মধ্যে একলা থাকলে কি হবে না হবে কোনো গ্যারান্টি নাই, কিন্তু এটা গ্যারান্টি যে কবরে যাওয়ার পরে আপনার কবরের ডান পাশের মাটি, আপনার কবরের বাম পাশে মাটি আপনাকে এভাবে চাপ দিবে, ডান পাশের হাড়গুলো ভেঙে বাম পাশে ঢুকবে, বাম পাশের হাড়গুলো ভেঙে ডান পাশে ঢুকবে। এটা গ্যারান্টি যে আপনার কবরে আপনাকে সাপে ধ্বংস করবে, এটা গ্যারান্টি। আপনার কবর আপনার আযাব হবে, কিন্তু এর গ্যারান্টি জানার পরও ওই কবরে সঙ্গের সাথে কেউ হবে না। যদি আপনি রাসূলকে ভালোবাসতে পারেন, দুনিয়া যদি রাসূলের একটা সুন্নত দাঁড়িয়ে রাখতে পারেন, রাসূলের একটা সুন্নত যদি আপনি পাগড়ি ধরে রাখতে পারেন, রাসূলের যে কোনো একটা সুন্নত যদি ধরে রাখতে পারেন, আর আল্লাহ যদি এই সুন্নতটাকে আপনি কবুল করে নেয়, আর রাসূল যদি বলে যে আমি এই উম্মত
উম্মতকে চিনে নিয়েছি, এ উম্মত আমাকে চিনে নিয়েছে। কারণ ভালোবাসা যার লগে থাকবে, না চিনে ভালোবাসা হবে না। আজকে এই পাগড়ি পরছি, বিশ্বাস করছি যে আমার রাসূল পাগড়ি পরছে, ঠিক কিনা? আমি আজকে দাঁড়িয়ে রাখছি, বিশ্বাস করেছি যে আমার রাসূল দাঁড়িয়ে রাখছে, আমি দেখি নাই। তো আমার রাসূল বলেন যে দুনিয়ার মাশরিক থেকে মাগরিব, দুনিয়ার এক প্রান্ত আমি রাসূল সহিত আছি মদিনা থেকে, যদি দুনিয়ার কোন প্রান্ত থেকে আমার কোন উম্মত মন থেকে দিল থেকে ভালোবাসে, যদি ডাক দেন ইয়া রাসূলুল্লাহ নবী, ইয়া রাসূলুল্লাহ নবী, আপনার দিদার চাই, আপনার দিদার চাই, চক্ষু কেঁদে কেঁদে যদি বলে ইয়া রাসূলুল্লাহ নবী আপনাকে দেখতে চাই, আমার রাসূল বলেন যে আমার উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়বে, যে প্রতিদিন 50 বার দরুদ শরীফ পড়বে, আমি রাসূল তার সাথে কাল হাশরের ময়দানে মুসাফা করিব। বলে চিৎকার করে সুবহানাল্লাহ। আমি রাসূল তার সাথে মুসাফা করব। তিনি এমন রাসূল যার সফর, যার ট্যুর, যার আমরা ট্যুর দেই না, ভ্রমণ করি না, যার ভ্রমণ সিদরাতুল মুনতাহা। ইয়া রাসূলুল্লাহ নবী, যার ভ্রমণ সিদরাতুল মুনতাহা। আজকে রজবের মাস না, 27 রজব, আমার রাসূল মেরাজে গেছেন। বলে আমি কিভাবে জানি? আমি কোরআন দেখেছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ, রাসূলের যখন মন খারাপ ছিল, কিছু ভালো লাগতেছে না, উম্মে হানির ঘরে ছিল রাসূল, তখন উম্মে হানির ঘর থেকে আল্লাহ তাআলা ডাইরেক্ট সিদরাতুল মুনতাহা ধাপে ধাপে নিয়েছে। অনেক বড় আলোচনা। আমার আলোচনার বিষয় একটাই, যে রাসূলের বিরুদ্ধে যদি কেউ বিয়াদবি করে, সে যত বড় আলেম হোক না কেন, তা আসলে আলেম না, তার কিচ্ছু মনে করি না। সে জনপ্রিয়তা হইতে পারে, জনপ্রিয়তা আবু জাহেলের কম ছিল না, জনপ্রিয়তা ফেরাউনের কম ছিল না, জনপ্রিয়তা খারাপ মানুষের আরো বেশি থাকে, ঠিক নেই বাজার? যদি সুদের টিয়াটা হ্যাঁ জনপ্রিয়তা দেয় না, হ্যাঁ জনপ্রিয়তা দেয় না, সুদের জনপ্রিয়তা দেয়, টিয়া জনপ্রিয়তা দেয়, টিয়া শেষ, হ্যাঁ শেষ। এই হারাম জনপ্রিয়তা খুব দরকার আছে। আর যদি আমরা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির মতন যদি আমরা জনপ্রিয়তা করতে পারি, ওনাকে আমরা কেউ দেখেছি, ওনার মাজার আমরা যাই, কেন যাই? যে উনি জনপ্রিয় এভাবে করেছেন, যিনি আল্লাহর জনপ্রিয়, যিনি রাসূলের জনপ্রিয়, আর যাদেরকে অনুসরণ করলে তারা জনপ্রিয় হয়ে যাবে। আজকে আমরা বড় বড় আলেম ওলামা দেখি, বড় বড় আল্লাহর ওলি দেখি, বড় বড় পীর দেখি, তারা জনপ্রিয় কিভাবে হয়েছেন? তারা কি সুদের টাকা দিয়ে জনপ্রিয় হয়েছেন? তারা হারাম টাকা দিয়ে জনপ্রিয় হয়েছেন? এই যে আমরা লাদেন, সাদ্দাম, তাদের নাম শুনি, যে তারা বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ছিল, তারা আমাদের কাছে আজকে নামে কিভাবে এসেছেন? তারা আল্লাহ যা করেছেন, তারা খাইয়েছেন আল্লাহর জন্য, ঘুমিয়েছেন আল্লাহর জন্য, প্রত্যেকটা কদম কদম দিয়েছেন আমার আল্লাহর জন্য। আর আমি আর আপনি চিন্তা করি যে আমি ঘর থেকে বের হবো, কিছু আনবো, আমার ছেলে হবে, আমার মেয়ে হবে, ঘুমাবে, আমি ঘুমাবো, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কোনো নাই। তা আমি আর আপনার জনপ্রিয়তা কি থাকবে? আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে সঠিক সুন্নি হয়ে, আমলি সুন্নি হয়ে, মুখে নয় অন্তরে, যার জবান এবং অন্তর ঠিক থাকবে না, তার কোনো মূল্য নাই। সমাজে তারে বলে যে 2 নম্বর। সমাজের মানুষ সিগনালা, তো সিগনালা না, হ্যাঁ 2 নম্বর। সমাজের মানুষের সিগনালা, নিজের হিসাবটা নিজে কেমনে দিবা? আইনার সামনে একদিন দাঁড়ায় জিজ্ঞাসা করো যে এই তারিফ তোর কি যোগ্যতা? সব যোগ্যতার মালিক কে? যিনি আহকামুল হাকিমিন, বিচারের ময়দান কায়েম হয়ে যাবে। আল্লাহ তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় উম্মত হিসাবে আমাকে এবং আপনাকে যেন কবুল করেছে, বলে আমিন। সকলেই যা শুনেছেন সব আমল করতে হবে, তাই বলি না, সব আমল করলে আপনার কষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে আমল ধরেন। আপনি জীবনে নামাজ পড়ছেন না, হুজুর আমি নামাজ কেমনে পড়বো, আমার তো ক্লান্ত লেগে যাবে, আপনি সর্বপ্রথম ফরজ নামাজটা ধরেন। ফজরের ফরজ কয় রাকাত? 2 রাকাত। বাজান 2 মিনিট সময় আল্লাহ লেগে দিন। জোহরের নামাজ ফরজ কয় রাকাত? 4 রাকাত। বাজান কম 6 মিনিট আল্লাহকে দিন। আল্লাহ তো আপনার কত মিনিট দিতেছে, আপনি অক্সিজেন নেওয়ার জন্য না।
আর 6টা মিনিট আল্লাহ দিন। আসরের নামাজ 8 রাকাত, 4 রাকাত ফরজ, আমরা 60টা মিনিট আল্লাহ দিন। মাগরিবের নামাজ 3 রাকাত। আপনি সর্বপ্রথম শুধু ফরজ দিয়ে চালু করেন। আপনি যখন ফরজ দিয়ে চালু করবেন, আল্লাহর ভালোবাসে ফরজ দিয়ে আদায় করবেন, তখন আমার নবীর মহব্বত এমনি আইসা করবে। তখন আপনি নবীর মহব্বত যখন আসবে, তখন আপনার কুলির মহব্বত আসবে। নবীর মহব্বত যখন আসবে, তখন আপনি নামাজ সুন্নি আদায় করবেন, আপনি সুন্নাত আদায় করবেন। যখন আপনি নিজের জন্য আসবেন যে আমি কিছু সাধন করব, তখন আপনি নফলে আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলের উপরে রাসূলের বিয়াদবি ছাড়া যেন দুনিয়া থেকে আমরা রাসূল দেখে দেখে কালিমা পড়ে আমরা কবরে যেতে পারি, এই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। আমিন। ওয়া আখির দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।